গত 3টে মাসের মধ্যে 4বারই কিন্তু আমাদের নেপাল যেতে হয়েছে। এইবার তো আরও ভাগ্নেকেও সঙ্গে নিয়েছি। তো কেন যেতে হয়েছে, কেনই বা ভাগ্নে আমাদের সঙ্গে যাচ্ছে, সব কিছুই কিন্তু এই ব্লগে থাকছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। এক জায়গায় যাব বলে প্রচুর কাজ ছিল, তার জন্যে কিন্তু সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এই তো চলে আসলাম একদম বিকেলবেলা, আর এখন বাজে 4:30, আর আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। এইবার কিন্তু আমাদের সঙ্গে আমাদের ভাগ্নেটাও যাচ্ছে, তো চলুন সঙ্গে থাকুন। এখন কিন্তু আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এতবার কেন নেপাল যাচ্ছি। এই যে মাসে মাসে নেপাল যাচ্ছি, কেনই বা যাচ্ছি, কারণ তো রয়েছেই। তো কারণ কিন্তু অনেক বড়ই রয়েছে, সব কিছুই শেয়ার করব। পুরোপুরি ব্লগটা না দেখলে তো আর বুঝতে পারবেন না। তো যাই হোক, এক জায়গায় যাব বলে আমি কিন্তু ডিউটি থেকেও ছুটি নিয়েছি। আজকে কিন্তু আমি ডিউটিতে যাইনি। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান ধ্যান করে পুজো করে তারপর কিন্তু রান্নাবান্নাটাও করে নিয়েছিলাম। সিম্পলি রান্না করেছি, যেহেতু এক জায়গায় যেতে হবে, তারপর কাপড় চোপড়ও গুছাতে হবে। একদিকে যেমন আমি ছুটি নিয়েছিলাম, আরেকদিকে কিন্তু ছেলেকেও স্কুলে পাঠাইনি, কারণ এক জায়গায় যেতে হলে বাড়ির অনেক কিছু কাজকর্ম সেরে যেতে হয়। তো যাই হোক, 5টার সময় গাড়িটা ছেড়েছিল, আমরা কিন্তু 7:30টার মধ্যে তুরাতে পৌঁছে গিয়েছি। তো আসার সঙ্গে এখানে তো আর গাড়ি ছাড়বে না, কিন্তু তুরাতে পেট্রোল পাম্পে আধ ঘন্টার মতো গাড়িটা ওয়েট করে, কারণ তুরার যত প্যাসেঞ্জার আছে সেগুলো নিয়ে কিন্তু আবার রওনা হয়। তো যাই হোক, এই আধ ঘন্টার মধ্যে আমরা একটু সন্ধ্যার নাস্তাটাও করে নিলাম। আমি তো খাইনি, ওরা খেয়েছে, কারণ আমার একদমই ইচ্ছে ছিল না। অ্যাকচুয়ালি গাড়িতে উঠলে না আমার একটু সমস্যাই হয়। তো যাই হোক, চা নাস্তা খেয়ে আমরা কিন্তু ওখানে একটু সাইডে একটু দাঁড়িয়েছিলাম। তোরা যে রাত্রের দৃশ্যটা খুবই সুন্দর, এই যে লাইটিংটা পাহাড়ে খুবই ভালো লাগে। তো সেখানে আধ ঘন্টার মতো থেকে তারপর কিন্তু আমরা আবার গাড়িতে উঠে পড়েছিলাম। তো এখানে কিন্তু একটা আমি রিলসও বানিয়ে নিয়েছি, আর ছেলে তো এখানে দুষ্টুমি করছিল, তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এবার কিন্তু আমরা গাড়িতে উঠে আবার একদম পায়খানে পৌঁছে গিয়ে তারপর কিন্তু রাত্রের খাওয়া দাওয়াটা সেখানে করেছিলাম। এতটা অবস্থা আমার খারাপ হয়েছিল, আমি কিন্তু আর শেষে ভাত খাইনি, আমি একটা রুটি খেয়েছিলাম। আচ্ছা, গাড়িতে উঠলে আমার মতো কার কার এরকম অসুবিধে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো একদম চলে আসলাম সকালবেলা, সারা রাত তো ঘুম তেমন হয়নি। তো যাই হোক, সারা রাত্রি পেরিয়ে তারপর কিন্তু শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম সকাল 8টার সময়। আমাদের বারবার নেপাল আসার কারণ হচ্ছে আমার একটু চোখে প্রবলেম হয়েছে, তার সঙ্গে কিন্তু ভাগ্নেটারও প্রবলেম হয়েছে, তার জন্যই কিন্তু ভাগ্নেকেও এবার নিয়ে এসেছি।